ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধু। ১০ই ফেব্রুয়ারি ২০২৫ এর রাশিফল বলবো। সোমবার, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি থাকছে। প্রীতি যোগ গোলকগরণ পুনর্বসু নক্ষত্র থাকছে। সূর্যোদয় থাকছে সকাল ৭টা ৩, সূর্য অস্ত যাচ্ছে সন্ধে ৬টা ৭। চন্দ্রোদয় থাকছে দুপুর ৩টে ৫৬ মিনিটে এবং চন্দ্র অস্ত যাচ্ছে পরের দিন সকালবেলা ৬টা ১৯ মিনিটে। এর পাশাপাশি অভিজিৎ মুহূর্ত থাকছে বেলা ১২টা ১৩ থেকে ১২টা ৫৭ পর্যন্ত। আপনারা জানেন যে কোনো রাশির ব্যক্তি এই সময় যে কোনো জাতক জাতিকা যে কোনো শুভ কাজ করতে পারেন। শুভ কাজের জন্য অত্যন্ত প্রশস্ত একটি সময়। রাহুকাল থাকছে সকাল ৮টা ২৬ থেকে বেলা ৯টা ৪৯ পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ শুরু করা ভালো মনে করা হয় না শাস্ত্র মতে, এবং যদি আগের থেকে কোনো কাজ চলে আসছে সেটা কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। দিশাশুল থাকছে পূর্ব দিক। তো চলুন প্রথমেই শুরু করা যাক মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে দেখা যাচ্ছে মায়ের স্বাস্থ্য বা মাকে নিয়ে একটু দুশ্চিন্তা বা ভয় থাকবে। বাড়ি নিয়ে পারিবারিক বিষয় নিয়ে একটু মানসিক ভীতি, ভয় বা টেনশনের জায়গা থাকছে। যেসব মেষ রাশির জাতক জাতিকারা বয়সের একটা শেষ পর্যায়ে চলে গেছেন, বৃদ্ধ, তাদের আহ, সেই সময় বর্তমান সময়ের থেকে আগামী দিনে যখন বয়স আরো বাড়বে, জীবনের শেষ ভাগ, সেই সময়ের অবস্থা নিয়ে আজকে একটু চিন্তিত থাকবেন, দুশ্চিন্তা থাকবে। জমি জমা এবং নিজের স্থাবর সম্পত্তি নিয়ে মানসিক চিন্তার জায়গা দেখা যাচ্ছে। পাশাপাশি সন্তানের বিষয় নিয়ে একটু মানসিক চিন্তা বা ভয়ের জায়গা থাকবে। বিশেষত যাদের সন্তানদের কোনো কারণে আজকে দূরযাত্রা বা বিদেশ যাত্রার কোনো রকম পরিকল্পনা হচ্ছে, সেটা নিয়ে আজকের দিনে স্পেসিফিক আপনাদের মনে একটু ভয়ের জায়গা। এই ভয়কে কাবু করার জন্য বা কন্ট্রোল করার জন্য কি করবেন? সোজা হিসাব, আজকের দিনে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন, ঈশ্বরের ভক্তি করুন, মানসিক সামর্থ্য পাবেন, সাহস পাবেন। এরপর চলে আসবো কাজের জায়গা। যারা কোনো রকম ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত, তাদের অর্থগমের জায়গা রয়েছে, টাকা পয়সা পাবেন। বিশেষত যারা কোনো রকম টিচিং, ট্রেনিং এই ধরনের কাজ করেন, তাদের জন্য আজকে অর্থ লাভের বিশেষ যোগ। পাশাপাশি ইনভেস্টমেন্ট এবং অস্থাবর সম্পত্তি তে বৃদ্ধির যোগ। আপনার পরিবারের সদস্যদের কাছে আপনি মান সম্মান পাবেন। তারা আপনার মতামত বা পরামর্শকে আজকে যথেষ্ট গুরুত্ব দেবে। আপনার চিন্তা শক্তিকে প্রকাশ বা এক্সপ্রেস করার যে ক্ষমতা, সেটা বৃদ্ধি পাবে আজকের দিনে। বিশেষত যারা মিডিয়ায় বা মিডিয়া অ্যানালাইসিসের কাজ করেন বা কোনো রকমের মিডিয়ার সাথে যুক্ত, তাদের আজকে কাজের ক্ষেত্রে প্রশংসা হবে, মান সম্মান বৃদ্ধি হবে। যারা কোনো রকম জুয়েলারি বা স্টোন এই ধরনের কিছু আইটেমের সঙ্গে কাজ করেন, ব্যবসা করেন, তাদের ব্যবসায় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। এর পাশাপাশি শেয়ার মার্কেট এবং এই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আজকের দিনটি শুভ। যারা আহ, কোনো রকম ভাবে মানুষকে কনভিন্স করার কাজ করেন, অর্থাৎ যেখানে আপনার বাক শক্তিটার ওপর আহ, বেশি এমফেসাইজ করতে হয়, জোর দিতে হয়, সেটা কোনো রকমের এজেন্সি মডেলের কাজ হোক, সেলসের কাজ হোক, বা অ্যাস্ট্রোলজি বা কোনো রকম কাউন্সেলিং এর কাজ হোক, যেখানে সরাসরি আপনি মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করে কথা বলে টাকা রোজগার করেন, যেভাবে মানে সেটা সোজা হতে পারে বা কাজের মাধ্যমে হতে পারে, তাদের জন্য দিনটি অর্থ রোজগারের ক্ষেত্রে বিশেষ শুভ। সন্তানের কোনো শুভ খবর আজকে পেতে পারেন। চিন্তা যদিও থাকবে, তাও দিনের শেষ পর্যন্ত কোনো রকম, বিশেষত সন্ধ্যের দিকে 6টার আগে, আমি আরো স্পেসিফিক করে দিচ্ছি, কোনো ভালো খবর একটা পাওয়ার যোগ তৈরি হবে। আপনার দাদার বা দিদির বাড়ি থেকে কোনো শুভ খবর আসতে পারে। তারা কোনো রকম জমি জায়গা বাড়ি কিছু ক্রয় করতে পারেন, সেটার খবর আপনাকে দেবেন, আপনি তাতে মানসিক আনন্দ পাবেন। পড়াশোনার দিক দিয়ে বলবো দিনটি ভালো। বিদ্যার্থীরা বিদ্যা লাভের জন্য
সচেষ্ট থাকবেন এবং বাধার সম্মুখীন না হয়ে আজকে বিদ্যার্জন করা সম্ভব। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি ভালো। ওভারঅল দিনটিকে মেষ রাশির জন্য শুভ বলা যায়। বৃষ রাশি, আপনার বাড়িতে বিশেষত আপনার গার্জিয়ান, আপনার বাবা মাকে আপনি আপনার যে শখের কাজ, যেদিকে আপনার বিশেষ আগ্রহ বা মানসিক ঝোঁক আছে, সেই কাজে যাওয়ার জন্য যারা বাড়িতে সম্মতি পাচ্ছিলেন না, তাদের জন্য দিনটি ভালো। তারা মানসিক আজকে আহ, যে ঝোঁক বা যে আগ্রহের কাজ, সেই কাজটি করার জন্য বাড়ি থেকে স্বীকৃতি পাবেন। পরিবারের আপনার যে গার্জিয়ান আছে তাকে কনভিন্স করার এবং কাজটিতে সম্মতি আদায় করতে সাফল্য পাবেন। আপনার সামর্থ্য বৃদ্ধি পাবে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে আজকের দিনে, মানসিক শক্তি বৃদ্ধি পাবে, মানসিক শান্তি থাকবে। কিন্তু আপনি আজকের দিনে স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতে চাইবেন, অর্থাৎ যেখানে যেখানে আপনার ইন্টারেস্টেড জায়গা, সেগুলোকে আপনি ছল বল কৌশল যেমন করে হোক ম্যানুপুলেট করে হলেও আজকের দিনে কার্যসিদ্ধি করে নেবেন, জিনিসটাকে ওভারকাম করবেন। যাদের কোনো রকম ছোটখাটো শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কোথাও যেতে হতে পারে কাজের জন্য, আজকে যেতে পারেন বৃষরাশি। আজকের দিনে কাজে গেলে কাজে সফলতা পাবেন। আপনার পারিপার্শ্বিক অবস্থা আজকে আপনার ফেভারে থাকবে। বৃষরাশির যেসব জাতক জাতিকাদের প্রতিবেশীদের সঙ্গে বিবাদ চলছিল, আজকের দিনে সেই বিবাদে জয়ী হওয়ার একটা সম্ভাবনা থাকছে। হয় আপনার প্রতিবেশী আপনার পরামর্শ মেনে আপনার সঙ্গে সেটেলমেন্ট করবে, নয়তো আপনার কাছে হার মানবে। যারা কোনো রকম সোশ্যাল মিডিয়া বা টিভিতে কাজ করেন, আর্টিস্ট বা রেডিওতে যারা আরজে, তাদের জন্য দিনটি ভালো। কর্মের জায়গা থেকে বিজ্ঞাপন বিভাগের সঙ্গে যেসব ব্যক্তিরা যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটি মানসিকভাবে তৃপ্ত থাকার দিন, কাজ নিয়ে স্যাটিসফাইড থাকবেন। আজকের দিনে যার কোনো রকম কেনাকাটার মধ্যে বেরোবেন, বাজার যাবেন, তাদের মধ্যে বৃষরাশি একটু বাজারে গিয়ে দরদাম করার টেন্ডেন্সি থাকবে। কোনো রকম গুজব থেকে বৃষরাশি সাবধান থাকবেন। কর্মের জন্য দিনটি ভালো। যদি আপনার নার্ভের বা শ্বাসনালী বা খাদ্যনালীতে কোনো রকম সমস্যা ছিল, যেটা নিয়ে আপনি শারীরিকভাবে অসুবিধায় ছিলেন, সেখানে আজকে শারীরিক অবস্থার বৃষরাশি উন্নতি হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেটা আজকে কাটবে, শরীরের উন্নতি দেখা যাবে, সন্তান আজকে সফল হবে। এর পাশাপাশি বৃষরাশি, আপনার আজকের দিনে চিন্তা শক্তি এবং প্ল্যানিং করার ক্যাপাসিটি অনেকটা বাড়বে। আমি প্রথমেই বললাম যে আজকে আপনি অনেকটা কাজ ম্যানুপুলেট করেও করে নিতে পারবেন। ওভারঅল মেজাজ আজকে আপনার ভালো থাকবে, হালকা থাকবে, খুশির মধ্যে থাকবেন। জীবনী শক্তি আজকে আপনার মধ্যে যথেষ্ট বেশি থাকবে। পরিশ্রম করার টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে। যশ বৃদ্ধি হবে, উন্নতি হবে। দিনটি আপনার জন্য আজকে বিশেষভাবে ভালো বলা যায় বৃষ রাশি। মিথুন রাশি, প্রথমেই বলবো যারা কর্মক্ষেত্রে আছেন, কর্মক্ষেত্রে সচেতন হন। তাড়াহুড়োর মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না। কাউকে কোনো রকম কটু বাক্য বলা এড়িয়ে চলুন মিথুন রাশি। সরি। আর্থিক লেনদেনের সময় পুরোপুরি সচেতনভাবে লেনদেন করবেন, কারণ অর্থ বা ধনহানির যোগ আজকে মিথুন রাশি রয়েছে, এটা সম্পর্কে খুব সাবধান থাকতে হবে। সব জায়গায় নিজের মতামত প্রকাশ করার আগে পরিবেশ পরিস্থিতি আজকে দেখে তারপর কথাবার্তা বলবেন। এমনিতে আপনারা বুধের প্রভাবিত, একটু বেশি কথা বলতে আপনাদের ভালো লাগে। এটা আপনাদের বাই ডিফল্ট, এটা আপনাদের নেচার। আপনারা ইন্টেলিজেন্ট প্রকৃতির মানুষ, যথেষ্ট বুদ্ধি আছে আপনাদের, কথাবার্তা যথেষ্ট ভালো বলেন, কিন্তু আজকে কথাবার্তা আপনাদের বলা থেকে বিরত থাকতে হবে, মেপে কথা বলতে হবে। না হলে সেখান থেকেও আর্থিক ক্ষতি হতে পারে। কোনো রকম চেক, ড্রাফট, বন্ড, এগ্রিমেন্ট কিছু সাইন করার আগে, আর্থিক যে কোনো জিনিস, কোনো প্রমাণপত্র, কোনো লেনদেন করার আগে
খুব সচেতনভাবে করবেন, না হলে সেখান থেকে আর্থিক লোকসানের যোগ দেখা যাচ্ছে। স্পেশালি যারা রিটেল বা খুচরো ব্যবসা করেন, টাকা পয়সার লেনদেনের সময় মিথুন রাশি আজকে সচেতন থাকবেন, না হলে আর্থিক লোকসানের যোগ থাকছে। এর পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটিকে মাঝামাঝি বলা যায়। অমনোযোগী হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবহার, এসব থেকে আজকে বিদ্যায় বাধা বা বিদ্যায় ক্ষতির সম্ভাবনা থাকছে। মিথুন রাশি এই বিষয়টা একটু ছাত্রছাত্রীদের বিশেষ নজর দেওয়া আজকের দিনে প্রয়োজন। ধর্মীয় কার্যে আজকে মিথুন রাশি অর্থ ব্যয় করতে পারেন। কোথাও ঋণ শোধ করার ইচ্ছে হতে পারে, তবে কাউকে টাকা পয়সা ধার দেওয়া থেকে আজকে একটু সচেতন থাকবেন। ভবিষ্যতের আপনার চিন্তা আপনাকে আজকে একটু মানসিকভাবে অস্থির করতে পারে, তবে ঈশ্বরের ওপর আপনার অটুট ভরসা থাকবে, যার জন্য ওই জায়গা থেকে আপনি মানসিকভাবে অনেকটা আহ, শান্ত থাকবেন। আজকে আর্থিক ক্ষতি বা দিনের অন্যান্য অশুভত্বকে নষ্ট করার জন্য আজকের দিনে মিথুন রাশির বেস্ট অপশন হচ্ছে বাড়ির কাছে কোনো শিব মন্দিরে গিয়ে ভগবান শিবকে গঙ্গা জল এবং গরুর দুধ দিয়ে অভিষেক করুন। আপনার দিনের সমস্ত বাধা অরিষ্ট অনিষ্ট নাশ হবে। কর্কট রাশি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, মেজাজ ভালো থাকবে। প্রথম ব্লেসিং। জীবন শক্তি ভালো থাকবে, চিন্তা ভাবনা খুব স্বচ্ছ এবং আম, একদম ক্লিয়ার কাট ডিসিশন মেকিং এর দিন। ব্যক্তিত্ব আপনার মানুষের কাছে আরো আকর্ষক হয়ে উঠবে। জীবনে আজকে সফলতা পাওয়ার দিন। সৌভাগ্য আজকে আপনার সাথে আছে। আহ, মান সম্মান বৃদ্ধি হবে, কর্মে সফলতা আছে। আপনি চাকরি করুন, ব্যবসা করুন, আজকের দিন আপনার জন্য অর্থ উপার্জনের দিন, পাশাপাশি উন্নতির দিন। আপনার যশ বৃদ্ধি পাবে, চেহারায় সৌন্দর্য বৃদ্ধি পাবে, কিছুটা একটা কান্তি, একটা গ্ল্যামার আজকে থাকবে কর্কট রাশি আপনার চেহারায়। ছাত্রছাত্রীদের জন্য দিনটি পড়াশোনা নিয়ে একটু মনোযোগী হবার বিষয় আছে। পড়াশোনায় অমনোযোগ হবার সম্ভাবনা থাকবে। আহ, ভাগ্যের জোরে আজকে সফলতা পাওয়া সম্ভব, তবে সেটার ভরসায় পড়াশোনাটাকে অবহেলা করা উচিত নয়। মানসিক আনন্দের পিছনে বিশেষ সময় দেওয়ার টেন্ডেন্সি আজকে কর্কট রাশির থাকবে। কোনো বন্ধু আজকে বাড়িতে আসতে পারে, অথবা কোনো পুরনো বন্ধুর সাথে কর্কট রাশি আজকে দেখা হবে, মানসিক আনন্দ পাবেন। অতিরিক্ত আয়ের যোগ রয়েছে। কোনো রকমের পুরনো ইচ্ছে আজকের দিনে পূরণ হতে পারে, তবে তোষামোদকারী ব্যক্তিদের থেকে দূরে থাকবেন। আজকে আপনার মন ভালো থাকবে। এই অবস্থায় তোষামোদ করে আপনার থেকে অনেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। আজকে আপনি কাউকে যদি উপদেশ দেন, সব সময় আজকে আপনার সৎ উপদেশ দেওয়ার টেন্ডেন্সি থাকবে। আপনি নর্মালি কাউকে খারাপ উপদেশ দেন না, বা কারোকে আহ, ক্ষতি করার মতো মানসিকতা নিয়ে চলেন না আপনি। এমনিতে আপনার মন যথেষ্ট ভালো, কর্কট রাশি মানসিকতা খুব ভালো। কিন্তু আপনার যেটা ড্রব্যাক আছে, এটা হচ্ছে আপনার নেচার অনেকটা ভগবান শিবের মতো। অর্থাৎ আপনাকে কেউ খুশি করলে আপনি সবসময় তথাস্তু করে দেন, আপনি লাভ লোকসান দেখেন না কর্কট রাশি। এর জন্য পরে সমস্যা হয়। অর্থাৎ আপনার উপকারে, আপনার সাপোর্টের লোকই পরে আপনার ক্ষতি করে। এই জন্য বললাম তোষামোদকারীদের থেকে একটু সাবধান থাকবেন। আপনার ভালো মানুষের সুযোগ আজকের দিনে লোকে নিতে চাইবে, এটা নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন আছে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ প্রাপ্তি হবে, এবং কোনো যদি ফ্যামিলিতে ট্রাভেল চলে আসছিল, আজকে আপনার কারণে সেই ট্রাভেল থেকে আপনার ফ্যামিলি ফ্রি হবে, মুক্ত হবে। দিনটি যথেষ্ট ভালো। দিনটিতে সৌভাগ্য প্রাপ্তির জন্য, আরো সৌভাগ্য বৃদ্ধির জন্য আজকে ভগবান শিবের অবশ্যই পূজা করুন কর্কট রাশি, যদি সম্ভব হয়।
যদি না হয় ভগবান শিবকে স্মরণ করুন, রাস্তায় কোনো শিবের মন্দির দেখলে গিয়ে মাথাটা একবার নত করে আসুন। বিশ্বাস করুন আজকের দিনটা আপনার জন্য একটা গোল্ডেন ডে। সিংহ রাশি, আজকের দিনে আপনার মানসিকভাবে একা থাকার একটা টেন্ডেন্সি আপনার থাকবে। ভিড় থেকে দূরে কোনো রকম সামাজিক গেট টুগেদার থেকে আপনি দূরে থাকতে চাইবেন। একাকিত্ব আজকে আপনার ভালো লাগবে। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত ক্ষেত্রে আপনার গুপ্ত শত্রুরা আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে। এটা নিয়ে সচেতন থাকার প্রয়োজন আছে। কথাবার্তার জন্য আজকে আপনার কোনো ব্যক্তির সাথে সম্পর্ক খারাপ হওয়ার টেন্ডেন্সি থাকবে। তবে আজকে আপনার আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, মনের দিকে আপনার যে আধ্যাত্মিক দিক সেটার উন্নতির যোগ দেখা যাচ্ছে। কর্মের জন্য বাড়ি থেকে দূরে যেতে হতে পারে। তবে যেখানেই আজকে যান, আজকে যাওয়ার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুত নন। একটা মানসিক অস্বস্তি বা ডিসস্যাটিসফ্যাকশন আপনার ভেতরে কাজ করবে কোথাও যেতে হলে। এর পাশাপাশি আপনি যাত্রাও আজকে যেমনই কাজে বের হন, যাত্রাটা আজকে আপনার জন্য কমফোর্টেবল বা আরামদায়ক হবে না। আপনার একটু কষ্টের জায়গা দেখা যাচ্ছে এক্ষেত্রে। আপনি যদি ব্যবসায় যুক্ত, পার্টনারশিপে বিশেষত আপনার পার্টনারশিপের সাথে পার্টনারের সাথে সম্পত্তি বা অংশীদারিত্ব নিয়ে বাদ বিবাদ মনোমালিন্য হতে পারে। এই ব্যাপারটাকে একটু সচেতনতার সাথে দেখতে হবে। পিতার আহ, অর্থের জায়গাতে কিছু সমস্যা আসতে পারে। আপনার পিতার অর্থের জায়গার কথা বলছি। এবং মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে বিষয়টা আজকে আপনার নজর রাখার মতো দিন, কোনো রকম সমস্যা হতে পারে। ওভারঅল দিনকে আজকের জন্য আমি সিংহ রাশি ভালো বলছি না। দিনটি যথেষ্ট হার্ডলস নিয়ে আসবে, বাধা প্রতিবন্ধকতা নিয়ে আসবে। পরিবেশ পরিস্থিতি বা সাংসারিক চাপে আপনার মনে হতে পারে যে আপনি বাড়ি থেকে একটু দূরে থাকলে ভালো থাকবেন। এই ধরনের একটা পরিস্থিতি আপনার থাকবে। একাকিত্ব প্রথমেই বললাম ভালো লাগবে। এর পাশাপাশি এখন দিনটাকে ভালো করার জন্য কি করবেন? বেস্ট অপশন হচ্ছে আজকের দিনে সিংহ রাশি কোনো রকমের সাদা ফুল বা সাদা বস্তু শিব মন্দিরে দান করুন। বা বেস্ট অপশন যদি মানসিক শান্তির জন্য বলেন, ট্রেডিশনাল ওয়েতে যে দুধ এবং আতপ চাল দিয়ে ভগবান শিবের পুজো হয়, সেই পুজোতে অংশগ্রহণ করুন, পুজো করুন, পারলে ভগবানের রুদ্রাভিষেক করুন। কোনো আহ, যোগ্য ব্রাহ্মণ দিয়ে পণ্ডিত দিয়ে পুজো করান। আজকের দিনে আপনার দিনটিতে সমস্ত বাধা অরিষ্ট অনিষ্ট নাশ হবে, দিনটি শুভ ফল দেবে সিংহ রাশি। কন্যা রাশি, দিনটি যথেষ্ট শুভ। আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে। আপনি চাকরিতে থাকুন, ব্যবসায় থাকুন, আজকের দিনে আর্থিক লাভ হবে, কোনো রকমের ইচ্ছে পূরণ হবে। অনেকদিন ধরে যে কাজ ভাবছিলেন সেই কাজে আজকে সফলতা পাবেন, যার জন্য মানসিক শান্তি, মানসিক প্রসন্নতা থাকবে। কন্যা রাশি, ভালো বন্ধুত্ব কারোর সাথে হতে পারে, সেই বন্ধুত্ব ভবিষ্যতে স্থায়ী হবে। কোন রকম সোনার গয়না আজকে প্রাপ্তি হতে পারে, গিফট পেতে পারেন আজকের দিনে কারো কাছ থেকে। কোনো সুসংবাদ পেতে পারেন জীবনের। আজকের দিনে ব্যবসায় উন্নতি এবং কর্মে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। জীবন সঙ্গীর কাছ থেকে কোনো রকমের গিফট পাওয়ার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশি। ছাত্রছাত্রীদের জন্য দিনটি বিশেষ শুভ। বিদ্যা লাভ, ওভারঅল স্বাস্থ্য ভালো থাকবে। আম, পিতার সাহচর্য পাবেন, গুরুর কৃপা পাবেন, ঈশ্বরের আশীর্বাদ পাবেন আজকের দিনে। কোনো রকম ধর্মীয় স্থান ভ্রমণ করার যোগ দেখা যাচ্ছে। জ্ঞান বৃদ্ধি পাবে। যেসব ছাত্রছাত্রীরা গবেষণা, কোন রকমের আবিষ্কার, অন্য কোনো উচ্চশিক্ষা, আইন এসবের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকে বিশেষ সাফল্য পাওয়ার দিন। কোন রকম স্বীকৃতি পাবেন, কোন রকম স্কলারশিপ পেতে পারেন। বিদেশি কোনো ব্যক্তির সাথে বা বিদেশ থেকে কোনো সুযোগ আসতে পারে যেটাতে ভবিষ্যতে আপনার লাভ হবে। বিদেশি ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে, এটা আপনার ভবিষ্যতে
আন আ আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো হবে। ওভারঅল দিনটিকে কন্যা রাশির অত্যন্ত শুভ দিন হিসাবে আজকের দিন আমি কনসিডার করছি। তুলা রাশির জন্য বলব দিনটি কর্মে সফলতা এবং মানসিক আনন্দের দিক। দ আজকে আপনার নতুন ডাইমেনশন খুলবে, দিনটি ভালো। যারা ব্যবসার মধ্যে আ কোন রকমের জলচর জীব বিশেষত মাছের ব্যবসা করেন, সে অ্যাকোয়ারিয়ামের হোক বা এমনি হোক, নুনের ব্যবসা করেন, কোন রকমের স্টোন বিশেষত মুক্ত, প্রবাল এই জাতীয় জলজ স্টোনের ব্যবসা করেন, কোন রকম লিকুইড কমোডিটির ব্যবসা করেন, দুধ হতে পারে, জল হতে পারে বা আদার্স কোন লিকুইডের ব্যবসা করেন। চাকরির মধ্যে যারা রেস্টুরেন্ট, নার্সিং এ, কেমিস্ট, বার, আ বরফের ব্যবসা করেন। এইসব প্রফেশনের লোকদের আজকের দিনটি বিশেষ সৌভাগ্যের দিন। আর্থিক উন্নতি, নাম, যশ, খ্যাতি প্রাপ্তির দিন আজকে। এর পাশাপাশি যারা অন্যান্য প্রফেশনে আছেন, আজকের জন্য দিনটি তুলা রাশির জন্য বেশ শুভ। ছাত্রছাত্রীদের জন্য দিনটিকে ভালো বলা যায়। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শুধু নজর রাখার বিষয় হচ্ছে তুলা রাশি, আজকে কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে সেখানে সচেতনভাবে যান। কারণ যাওয়া আসাটা আজকে যাত্রাটা একটু কষ্টকারক আপনার জন্য হতে পারে। যাত্রায় ইনকনভিনিয়েন্স বা অসুবিধার মুখোমুখি হতে পারেন। পাশাপাশি আপনার ইন্সুরেন্সের কোনো রকম টাকা পয়সা লেনদেন করার থাকলে সচেতনভাবে করবেন। আগুনের থেকে আজকে একটু সাবধান থাকবেন তুলা রাশি। লটারি থেকে দূরে থাকবেন। আজ লটারি আপনার জন্য ফেভারেবল হবে না। কোন রকম অসামাজিক তত্ত্ব অর্থাৎ অ্যান্টি সোশ্যালদের থেকে আজকের দিনে বিশেষ এমনিতেই দূরে থাকা দরকার। আজকের দিনে বিশেষ দূরত্ব আ মেইনটেইন করবেন এবং আজকের দিনে আরেকটা বিষয় দেখা যাচ্ছে তুলা রাশি কোন রকম অবৈধ শারীরিক সম্পর্ক হওয়ার একটা টেনডেন্সি থাকবে। ভবিষ্যতে এটা খুব খারাপ হবে। এটার থেকে দূরে থাকবেন। আপনাকে এই বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তুলা রাশি। কোন রকম ঝঞ্ঝাট ঝামেলা এড়িয়ে চলুন। আ এর পাশাপাশি আজকে আপনার মধ্যে একটু প্রতিশোধ স্পৃহা কাজ করবে যেটা নরমালি আপনি লেট গো করেন। আপনি এতটা প্রতিশোধের রাস্তায় চলার মানসিকতা থাকে না। আজকের দিনে একটু থাকবে। এটা এড়িয়ে চলুন। এটাতে আপনার ভবিষ্যতে বদনাম হবে। আর আজকের দিনে ভগবান শিবের মন্দিরে যেকোনো রকমের হলুদ রঙের ফুল বা মিষ্টি দিয়ে পুজো দিন। দিনটির সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। দিনটি আপনার জন্য ১০০% শুভ দিন হয়ে দাঁড়াবে তুলা রাশি। বৃশ্চিক রাশি পিতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হওয়ার প্রয়োজন আছে। কোন রকম সমস্যা হলে ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নেবেন। ঈশ্বরের প্রতি আজকে আপনাকে বিশ্বাস রেখে চলতে হবে। দূরযাত্রা আজকে এড়িয়ে চলুন। একান্তই যদি দূরযাত্রার প্রোগ্রাম থাকে তার রেমেডি লাস্টে বলব সবার জন্য আজকে আ বৃশ্চিক রাশির রেমেডিতে বলব। আপনার বুকের আ ব পাঁজর বা হাড়ের কোন রকম সমস্যা বা হার্টের কোন রকম সমস্যা থাকলে সেটা নিয়ে আজকে একটু স্বাস্থ্যের দিকটা সচেতন হবার প্রয়োজন আছে বৃশ্চিক রাশি। প্রয়োজনে ডাক্তারের সাথে কথা বলুন। এবং আপনার লাইফ পার্টনারের আজকে শর্ট ডিসট্যান্স ট্রাভেল এর যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার জীবনসঙ্গীকে কাজের জন্য বা বিশেষ কোনো কারণে অল্প ডিসট্যান্স এ যাতায়াত করতে হতে পারে। আপনার আ প্রতিদ্বন্দ্বী আপনার যারা কম্পিটিটর আছে তাতে কর্মক্ষেত্রে হোক বা ব্যবসায় হোক, মার্কেটে যারা আপনার কম্পিটিটর তারা আজকে আপনার উপর একটু প্রভাব ফেলবে। তাদেরকে নিয়ে আপনি একটু মানসিক দুশ্চিন্তায় থাকবেন, একটু ভয়ে থাকবেন। আহ কোন রকম আ সৎসঙ্গ যদি আজকে করতে পারেন, ঈশ্বরের সান্নিধ্য করতে যেতে পারেন, সেক্ষেত্রে মানসিক শান্তি পাবেন।
আম বিদেশ থেকে কোনো রকম খবর আসতে পারে যেটা আপনার চিন্তা বৃদ্ধি করতে পারে বৃশ্চিক রাশি। জীবনসঙ্গীর সঙ্গে আজকে বন্ডিং এবং সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। গুপ্ত শত্রুতা আজকে আপনার কোনো আ ক্ষতি করতে পারবে না। গুপ্ত শত্রুরা আপনার কাছে আজকে অবদমিত হয়ে থাকবে। স্থাবর সম্পত্তি ক্রয় করার যোগ আছে। জমি, জায়গা, বাড়ি কিছু ক্রয় করার সম্ভাবনা আজকে থাকছে বৃশ্চিক রাশি। এর পাশাপাশি আ বাড়িতে কোনো শুভ কার্য সম্পন্ন হবার যোগ থাকছে। কোনো সামাজিক অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করতে পারেন। ছাত্রছাত্রীদের জন্য দিনটি ভালো। স্বাস্থ্যের দিক দিয়ে সামান্য একটু আধটু ওই বুকের আশেপাশে পাঁজর-টাঁজরে কিছু ব্যথার সমস্যা থাকতে পারে। হার্টের কোনো রকম ট্রাবল ফিল করলে ডাক্তারের পরামর্শ নিন। ওভারঅল দিনটি যথেষ্ট আ ভালো বলা যায়। যেটুকু সমস্যা দেখা যাচ্ছে, যেগুলো মানসিক চিন্তার কারণ রয়েছে বৃশ্চিক রাশির, বেস্ট রেমেডি আজকের জন্য বাড়ির কাছাকাছি কোনো বিষ্ণু মন্দির যদি থাকে সেখানে গিয়ে পায়েস বা পরমান্নর প্রসাদ ভোগ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করুন। যদি সম্ভব না হয় সোজা শিব মন্দিরে গিয়েও যেকোনো রকমের সাদা মিষ্টি দিয়ে পুজো দিন। দিনটি আপনার যথেষ্ট শুভ ফল দেবে। ধনুরাশির আজকের দিনে ওভারঅল প্রেডিকশন যদি বলা হয় কার্যক্ষেত্রে বা ব্যক্তিগত সারাদিনে, আজকের দিনে মানসিক যন্ত্রণা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। কর্মে বাধা, কোনো রকম আম দুশ্চিন্তা এইসবের যোগ দেখা যাচ্ছে। জীবনসঙ্গীর থেকে মানসিক যন্ত্রণা, মনোমালিন্য, বাদবিবাদ দেখা যাচ্ছে। আজকের দিনে কোনো রকমের বদনাম বা কলঙ্ক হবার যোগ থাকছে। তাই নিয়ে নিজের আচার-আচরণ নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন আছে ধনুরাশি। এমনকি এমনও হতে পারে যে, যে অন্যায় আপনি করেননি, দোষ করেননি, সেটারও দোষ আপনার ঘাড়ে এসে পড়তে পারে। কারো সাথে ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না। লোয়ার ক্লাসের স্টুডেন্টদের জন্য বিদ্যায় অমনোযোগী হওয়ার টেনডেন্সি দেখা যাচ্ছে। আপার ক্লাসের স্টুডেন্ট যারা উচ্চশিক্ষার মধ্যে যারা আছেন, আপার স্টাডিজে, হায়ার স্টাডিজে যারা আছেন তাদের জন্য দিনটি ভালো। আজকের দিনে ধনু রাশির প্রেডিকশন কোনোভাবেই কোনো দিক দিয়েই ভালো বলতে পারছি না। আজকের দিনে শুভ ফল পেতে ধনু রাশি চতুর্দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। সমস্ত বাধা বিঘ্ন কেটে গিয়ে সমস্ত রকমের অরিষ্ট অনিষ্ট নাশ হবে এবং সারাদিনের শুভ ফল পাবেন। যদি ১৪মুখী রুদ্রাক্ষ জোগাড় করতে অসমর্থ থাকেন বা আপনার কাছে না থেকে থাকে, আজকের দিনের বেস্ট উপায় হচ্ছে ভগবান শিবকে ধুতরোর ফুল, দুধ, আতপ চাল এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন এবং যদি সম্ভব হয় কেওড়ার জল বা কোনো রকম গোলাপ জল বা সুগন্ধি দিয়ে ভগবান শিবের অভিষেক করুন। সারা দিনের সমস্ত বাধা বিঘ্ন কেটে সম্পূর্ণ শুভ ফল লাভ করবেন। মকর রাশি, স্বামী বা স্ত্রী বা জীবনসঙ্গীর কাছ থেকে আনন্দ পাবেন। প্রেম বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে দিনটি ভালো। বাড়িতে আজকে আ শুভ কোনো কর্মের যোগ দেখা যাচ্ছে। যারা অবিবাহিত আছেন তাদের বাড়িতে সম্বন্ধ আসতে পারে অথবা বিবাহ যারা অলরেডি রিলেশনশিপে আছেন বা কোনো রকম যোগাযোগ হয়ে আছে তাদের আজকে বিবাহ হতে পারে। সামাজিক কোনো রকম অনুষ্ঠানে আজকে অংশীদারিত্ব করবেন, মানসিক আনন্দ পাবেন। এর পাশাপাশি যারা ব্যবসায় আজকে পার্টনারশিপ করার ভাবছেন কথা, তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। আম ছোট ভাই বা বোনের জন্য কোনো ভালো খবর আসতে পারে। ছোটখাটো আম ভ্রমণ হতে পারে, শর্ট ডিসট্যান্স ট্রাভেল। পিতার কোনো জায়গা থেকে আর্থিক লাভের যোগ দেখা যাচ্ছে। আপনার শত্রুর আর্থিক অবস্থা খারাপ হবে যেটা আপনার ক্ষেত্রে উন্নতিতে বিশেষ সহায়ক হবে। এর পাশাপাশি যে দিকগুলো দেখা যাচ্ছে আজকে বিদ্যার্থীদের জন্য যথেষ্ট ভালো দিন। বিদ্যার্থীদের সহজে বিদ্যা লাভ, কোথাও স্কলারশিপ পাওয়ার যোগ দেখা যাচ্ছে।
আ মানসিক আনন্দ ফুর্তির মধ্যে দিন কাটবে। খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু সচেতন থাকবেন। পেটের সামান্য কোনো সমস্যা, বিশেষত হজম সংক্রান্ত সমস্যা হতে পারে, সেটা ওভার ইটিং এর জন্য। ওভারঅল এমনিতে দিন ভালো, মানসিক তৃপ্তি পাবেন। আ শারীরিক সুখ এবং শারীরিক তৃপ্তি পাওয়ার মতো দিন রয়েছে। আজকে মোটামুটি খেলাধুলায় যারা আ আছেন, বিশেষত মকর রাশির যারা স্পোর্টস পারসন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। আম লটারি থেকে টাকা পয়সা পেতে পারেন। এর পাশাপাশি সন্তানের উন্নতিতে বিশেষ মানসিক আনন্দ প্রাপ্তির দিন আজকে মকর রাশি। দিনটিকে যথেষ্ট শুভ বলা যায়। ওভারঅল দিনটিতে যেকোনো কাজে যে প্রফেশনে যেই থাকুন বা ব্যক্তিগত জীবনে মকর রাশির দিনটি ভালো যাবে। কুম্ভ রাশির জন্য যেটা দেখা যাচ্ছে, কুম্ভ রাশি বন্ধু-বান্ধবদের থেকে সাবধান। বন্ধুরা আপনার ক্ষতির কারণ হতে পারে, কোনো রকমের বিপদ হতে পারে বা ব্যক্তিগত জীবনে বন্ধু-বান্ধবদের থেকে সমস্যা হতে পারে। তাই আজকে বন্ধু এবং বন্ধুত্ব নিয়ে একটু সচেতন থাকার প্রয়োজন আছে। পৈতৃক সম্পত্তি কোথাও পেতে পারেন, তবে বাদ-বিবাদ এড়িয়ে চলুন। কারণ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি পাওয়ার যোগ থাকলেও তাতে বাদ-বিবাদও পাশাপাশি আছে। বন্ধুদের কাছ থেকে মিথ্যা অপবাদ পেতে পারেন। বন্ধুরাই হয়তো আপনাকে কোনো জায়গায় সমস্যায় ফেলতে পারে। বাড়ির দিক দিয়ে ওভারঅল দিনটি ভালো। পারিবারিক দিকটি আজকে ভালো। পরিবারে কোনো মঙ্গল কার্য হতে পারে, কোনো আনন্দের খবর আসতে পারে। সন্তানের বিষয় নিয়ে একটু চিন্তা থাকবে। সন্তানের কোনো রকমের ক্ষতি হবার আশঙ্কা আপনার মনে থাকবে। সন্তানের বিষয়টি নিয়ে বিশেষত যদি আপনার সন্তানের বিদেশ যাত্রার কথাবার্তা হয়ে থাকে বা দূরে যাওয়ার প্রোগ্রাম থেকে থাকে, সেটা নিয়ে আপনি একটু দুশ্চিন্তায় থাকবেন। তবে সেটা নিয়ে বিশেষ ক্ষতির কোনো সম্ভাবনা নেই। তবে মানসিক একটু চিন্তা আপনার থাকবে। কোনো প্রকার জলাধার বা পুকুর এইসব থেকে আজকের দিনে কুম্ভ রাশি একটু জল থেকে দূরে থাকবেন। জল থেকে বিপদের একটা আশঙ্কা থাকতে পারে। সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে। আজকে স্ত্রী সুখ পাবেন বা অপোজিট সেক্স এর থেকে সুখ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি। স্ত্রী বা স্বামীর কাছ থেকে বা পার্টনারের কাছ থেকে সুখ পাওয়ার একটা যোগ। সামাজিক বন্ধন আপনার জীবনে আসতে পারে। কোথাও বিবাহ বা উম এই জাতীয় সম্পর্কে জড়িয়ে পড়ার একটা যোগ দেখা যাচ্ছে। যেকোনো ব্যক্তির সঙ্গে আজকে লেনদেন হবে, সেখানে আপনার অর্থ প্রাপ্তি হবে বা আপনি লাভবান হবেন, এরকম একটা যোগ দেখা যাচ্ছে। বিশেষত যারা আ ব্যবসার মধ্যে আছেন তাদের জন্য দিনটি যথেষ্ট ভালো। আ লাভ পাওয়ার আম যোগ দেখা যাচ্ছে। শারীরিকভাবে দিনটি সুস্থতার দিন। যারা কোনো রকম শারীরিক অসুবিধার মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে আজকে সেই রোগ থেকে মুক্ত হবার আ দিন। বিশেষত আজকে যারা রোগী আছেন, তারা আজকে ভালো শুশ্রূষা পাবেন এবং সুস্থ হয়ে উঠবেন। খাবার অভ্যাসের মধ্যে একটু পরিবর্তনের প্রয়োজন থাকছে কুম্ভ রাশি। খারাপ যেসব খাবার খান আম সেগুলো এড়িয়ে চলুন। আপনার বাড়িতে যে কাজের লোক আছে, আপনার ভৃত্য আছে অথবা আ আপনার আ অফিসে যারা আপনার অধস্তন, অর্থাৎ আপনি বস এবং আপনার আন্ডারে যারা কাজ করে, তাদের সাথে সুসম্পর্ক মেইনটেইন করুন। তাদেরকে কোনরকমভাবে হ্যারাসমেন্ট করবেন না, তিরস্কার করবেন না। ওভারঅল দিনটি তাহলে আপনার ভালো যাবে। কুম্ভ রাশি। মীন রাশির আ জন্য আজকের দিনে প্রথমত যে বিষয়টা নজর কাড়ছে সেটা হচ্ছে আপনার গুরু বা কোনো রকম ইষ্ট ব্যক্তির থেকে আপনার দূরত্ব হতে পারে। ঈশ্বরের প্রতি আপনার ভক্তি আপনাকে অবিচল রাখতে হবে আজকের দিনে। এতে আপনি মানসিক জোর পাবেন। আ কারণ এতে আপনার আ আজকের দিনে যে মানসিক দুর্বলতা বা আ মন ভেঙে পড়ার যে টেনডেন্সি সেটা থেকে আপনি সরে আসবেন। ঈশ্বরের ভরসায় আপনাকে আজকে একটু আ সমর্পণের ভাবনা নিয়ে ঈশ্বরের পায়ে আপনাকে থাকতে হবে। এর পাশাপাশি আপনার প্রতিবেশীদের সঙ্গে কোনো রকম বাদ-বিবাদ এড়িয়ে চলুন। কাঁধ বা গলায় কোনো রকম ব্যথা বা চোট লাগার সম্ভাবনা থাকতে পারে, নার্ভের সমস্যা হতে পারে।
এবং মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার মীন রাশির আজকের দিনে বিশেষ প্রয়োজন আছে। সন্তানের কেরিয়ার বা সন্তানের কোনো ক্ষেত্রে সাফল্য নিয়ে একটু দুশ্চিন্তা আপনার মধ্যে থাকবে। আ জীবনসঙ্গীর উচ্চশিক্ষা লাভের যোগ দেখা যাচ্ছে। কোথাও ডিসট্যান্সে বা আপনার থেকে দূরে আপনার জীবনসঙ্গীকে যেতে হতে পারে। যারা নতুন ঘরবাড়ি কেনার চেষ্টা করছিলেন, চিন্তা করছিলেন, তাদের জন্য আজকে নতুন ঘরবাড়ি কেনার যোগ আসতে পারে, সেরকম যোগ দেখা যাচ্ছে। কোন রকম গুজব এড়িয়ে চলুন, কোথাও গসিপ করবেন না। গুজব শুনে কোথাও মতামত দিয়ে আ আপনি নিজের সমস্যা ডেকে আনবেন না। যানবাহন অবশ্যই খুব সাবধানে চালাবেন। দ্রুত গতিতে যানবাহন চালানো এড়িয়ে চলুন এবং ছোটখাটো ভ্রমণ হতে পারে। সন্তানের আ আপনার স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। তার থেকে দূরে যেতে হতে পারে। ওভারঅল দিনটি আজকে মীন রাশির জন্য ভালো দেখছি না। এবার উপায় কি করবেন? দেখুন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে আজকের দিনে আপনি যদি সম্ভব হয় ভগবান বিষ্ণুর মন্দির অথবা ভগবান শিবের মন্দিরে যেকোনো রকমের পুজো দেওয়ার সময় হলুদ, ফুল অবশ্যই ঈশ্বরের পায়ে সমর্পণ করবেন। হলুদ ফুলের পাশাপাশি যদি শিব মন্দিরে আসেন, বিষ্ণু মন্দির হলে তো অবশ্যই হলুদ ফুল। যদি শিব মন্দির আসেন, হলুদ ফুলের সঙ্গে পাশাপাশি সাদা রঙের কোন রকম ফুল ভগবান শিবের উদ্দেশ্যে অর্পণ করুন। সারাদিনের সমস্ত অরিষ্ট অনিষ্ট নাশ হবে, দিনটি মঙ্গলময় হবে। এই ছিল আজকের রাশিফল প্রতিটি রাশির জন্য। যাদের জন্য নেগেটিভ কিছু প্রেডিকশন ছিল, দুশ্চিন্তা না করে দেওয়া রেমেডিটিকে ফলো করুন। ঈশ্বরের কৃপায় আপনারা সকলের ভালো থাকবেন এবং যাদের ভালো ছিল তারাও ঈশ্বরকে ধন্যবাদ জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।